মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে রুড়ি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটু জোরে হবে كتاب أنزلناه إليك لتخرج الناس তেলাওয়াত শেষে একটু তাকবীর দেওয়া যাবে না ইনশাআল্লাহ كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز
العزيز الحميد الله أكبر بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وقال تعالى في شان رسولي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে ভুল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সময় যেহেতু আলোচনার খুব সংক্ষেপ ভূমিকাও সংক্ষেপ হবে ইনশাআল্লাহ আপনাদের চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত শীতলা ও কর্দি শীতলা যুব সমাজের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াকিল সাহেব সহকারী অধ্যাপক সালেহ আবাদ MN ফাজিল মাদ্রাসা অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ দূর দিগন্ত থেকে আগত সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালে অবস্থিত রয়েছেন শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আলোচনার সূচনাতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই ভালো আছেন কেন ভালো আছেন বগুড়াতে এটাকে বলে ক্যাঙ্কা আছেন মানে বলে যে কেমন আছেন আমার বাড়ি তো দেশের বাড়ি বগুড়া বগুড়ার ভাষায় বলে ক্যাঙ্কা আছেন তো সবাই ক্যাঙ্কা আছেন ভালো আছেন কেন ভালো থাকার মতো সুস্থ নিয়ামত দান করেন কে আবার অসুস্থতা দিয়েও পরীক্ষা করেন মূলত কে সুতরাং সর্ব অবস্থায় সর্বহালতে একমাত্র সেই প্রভুর দরবারে আমাদের শুকরিয়া আদায় করা দরকার যিনি মায়া করে দয়া করে বিভিন্ন ব্যস্ততাময় পরিবেশ থেকে পৃথক করে অর্থর জালসায় আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক এনায়েত করলেন সকলে পড়ছে আলহামদুলিল্লাহ পাশাপাশি মানবতার মুক্তির কাণ্ডারি ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন এটা একটু এই পাশে দিন এটা একটু এই পাশে দিন টিস্যু বক্সটা একটু এই পাশে ইমামুল মুরসালিন আখির নামদার তাজিদারি মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা
জনাবে রাসূল আকরাম তার প্রতি সকলে লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিল কেন্দ্র করে কোনো দোকান আছে নাকি? দোকান আছে, ঘোরাঘুরি হচ্ছে। মানে মাহফিলের ডাবল মানুষ আছে দোকানে। আচ্ছা, দোকানে যারা আছে, দোকান আপনাদের চাঁদপুর বলেন, হাজীগঞ্জ, কচুয়া, এই অঞ্চলগুলোতে গেলে, এইদিকে আছে লক্ষ্মীপুর, প্রতি অঞ্চলে দোকান মার্কেট এগুলো আছে না নাই? কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল এই যে এই মাঠে, এটা কি প্রতিদিন হবে নাকি আজকের একদিনেই? তাহলে দোকানপাট ভুলে গিয়ে ভেতরের যে আলোচনার শ্রবণ করার একটা মজা, বাহিরের মাইক দেখে সেই মজা পাওয়া যাবে? ভেতরের পরিবেশটাই আলাদা, ভেতরের পরিবেশটাই যেন একটা জান্নাতি বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভেতরে এসে জায়গা দখল করে নিন। ভেতরে আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা শুনলে ইনশাআল্লাহুল আজিজ 1 ঘন্টা আলোচনা শোনেন, 2 ঘন্টা আলোচনা শোনেন, অন্তত 1 মিনিটের আলোচনায় একটা হেদায়েত হইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো লিখে দিতে পারেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিত, তাহলে যে কথা বলছিলাম, আমরা যে শুকরিয়া জ্ঞাপন করলাম মহান রব্বে কারিমের দরবারে, শুকরিয়া জ্ঞাপনে নিয়ামত বাড়ে না কমে বলেন তো? রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, যেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম, এই নাজ নিয়ামত রাজির ওপরে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো, যদি তোমরা সেই নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম এর ওপরে যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা আদায় করতে পারো, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ডাক দে বলে, গোলাম, দুনিয়ার ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নাজ নিয়ামত দান করেছিলাম, এই নাজ নিয়ামত রাজির উপরে যদি তোমরা না শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে যাও, যদি তোমরা অকৃতজ্ঞ বান্দা হয়ে যাও, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে কঠিন আযাব অবশ্যই লিপিবদ্ধ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়, রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত বেড়ে যায়। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে না শুকরিয়া আদায়কারী বান্দাদের মধ্যে নিজেদেরকে শামিল করে নেই, নিঃসন্দেহে যেই সকল নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দানে আপনাকে আমাকে দান করেছেন, এই সকল নাজ নিয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ময়দান থেকে হয়তো কেড়েও নিতে পারেন, কিন্তু পরকালের ময়দানে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আযাবটা রেখে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। অর্থাৎ দুনিয়ার ময়দানে কোনো ব্যক্তি ভালো কাজ করলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই বান্দাকে গ্রহণ করে নেন, অ্যাকসেপ্টেড করে নেন, দুনিয়ার ময়দানে কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো, কৃতজ্ঞতা স্বীকার করে নিল, এই কৃতজ্ঞতা স্বীকার কেবলমাত্র কালিমায়ে শব্দগতভাবে কেবলই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা নয়, বরং কর্মের দিক থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা। রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের অর্থ হচ্ছে 5 ওয়াক্ত সালাত সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনের অর্থ হচ্ছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত ইবাদত আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন, সকল ইবাদতের প্রতি মনোযোগ হয়ে যাওয়া, সকল ইবাদত না বাদ দেওয়া, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। কিন্তু সম্মানিত ভাইয়েরা আমার, রাব্বুল আলামিনের পক্ষ থেকে এত নাজ নিয়ামত পাইলাম, রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ইবাদত আমাদের প্রতি ধার্যকরণ করা হয়েছে, এটাকে আমরা সুষ্ঠুভাবে পালন করি নাকি? সুষ্ঠুভাবে পালন করি? 5 ওয়াক্ত সালাত কি আমরা সবাই পড়ি?
নিঃসন্দেহে পড়ি না। রাব্বুল আলামিনের ইবাদতকে আমরা ফাঁকি দিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজেদেরকে কখনো শামিল করে নেই না। রাব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা সবসময় গাফিলতির মধ্যে নিজেদেরকে অন্তর্ভুক্ত করে রেখে দিয়েছি। এই জন্য রাব্বুল আলামিন বলেন, শুধু কেবলই মুখে মুখে শুকরিয়া জ্ঞাপন করা নয়, বরং কর্মক্ষেত্রেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া করাই হচ্ছে জ্ঞানী সম্প্রদায়ের কাজ। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, জ্ঞানী সম্প্রদায় তো তারা, ওই সকল ব্যক্তিবর্গ উলুল আলবাব হয়ে যায়, তারাই দুনিয়ার ময়দানে সব চাইতে জ্ঞানী হয়ে যায়। যেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আমার শুকরিয়া জ্ঞাপনার্থে, যারা আমার স্মরণিকা তাদের অন্তঃকরণের মধ্যে লালন করে নেয়, নিঃসন্দেহে সেই সকল ব্যক্তিবর্গ হয়ে যায় সব চাইতে জ্ঞানী সম্প্রদায়। তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে দাঁড়িয়ে, আমি আল্লাহকে তারা স্মরণ করে বসে, আমাকে তারা স্মরণ করে শয়নে স্বপনে দাঁড়িয়ে বসে, সর্ব অবস্থায় একমাত্র মনে করতে হবে, স্মরণ করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা তার ইবাদত থেকে গাফিল হয়ে যাই, যদি তার শুকরিয়া থেকে গাফিল হয়ে যাই, নিঃসন্দেহে পরকালের ময়দানে কঠিন আযাব আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দে বলে, গোলাম ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, এবং তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করে নাও, কখনো তোমরা আমার কুফরি করো না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ অ্যান্ড গিভ থ্যাঙ্কস অ্যান্ড নেভার টু বি ফরগটেন। রব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে মনে করো, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মনে করব। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন তার পবিত্র জবানিতে, কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে 2 কদম পরিমাণে এগিয়ে যায়, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, রাব্বুল আলামিনের করুণা সেই বান্দার দিকে 1 কদম পরিমাণে এগিয়ে যায়। কোন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং করুণা সেই বান্দার দিকে সঙ্গে সঙ্গে দৌড়িয়ে দৌড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি আমরা গমন করি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দিকে যদি আমরা গমন করি, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করার জন্য রয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় প্রশংসা হবে একমাত্র কার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। খাবার সময় প্রশংসা কার? ঘুমানোর সময় প্রশংসা কার? ঘুম থেকে উঠে প্রশংসা কার? নামাজের সময় প্রশংসা কার? নামাজের শেষেও প্রশংসা কার? সর্ব অবস্থায় প্রশংসা কার? বিড়ি খাইতে প্রশংসা কার? মাশাআল্লাহ। বিড়ি খাইতে কার প্রশংসা? আচ্ছা, শয়তানের কখনো প্রশংসা করা যাবে? যেই কাজে শয়তানের প্রশংসা হয়, বোঝা যায় সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই কাজে আল্লাহর প্রশংসা নেই সেই কাজ কি কখনো করা যাবে? সেই কাজ কখনো করা যাবে না। বিড়ি, নেশা জাতীয় দ্রব্য, মদ, জুয়া এইগুলো হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই কথা বলছিলাম,
আলোচনার প্রারম্ভিকাতে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আল্লাহর নামে একটু তাকবীর দেব। সকলে এশার নামাজ পর থেকে বসে আছেন, একটু হাতটা উঁচু করতে হবে, করা যাবে তো ইনশাআল্লাহ? সামনের দিকে মানবেন না, সামনের দিকে মারা যাবে না, তাকবীরের তালে তালে ওপরের দিকে মারবেন। সামনের দিকে মারলে সামনে যে বসে আছে ওই তো 120 কিলোমিটার বেগে সামনে চলে যাবে। একটু জড়তা কাটানোর জন্য তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এতগুলো মানুষ হচ্ছে না, একটু জোরে সরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করুন, বলি আমিন। ঘুম আছে, ক্লান্তি ভাব আছে, জড়তা আছে? একটু আলোচনার দিকে আসুন সম্মানিত ভাইয়েরা আমার। তাহলে আমি আলোচনার প্রারম্ভিকাতে সূরা আল-হাব থেকে একটু আলোচনা করেছিলাম, তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মেসেজটি প্রদান করেছেন আসুন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সূরা আল-হাব এটি কোরআনুল কারীমের মধ্যে 111 নম্বর সূরা। কত নম্বর সূরা? 111 নম্বর সূরা। সূরাটি হচ্ছে মাক্কি সূরা। এর আয়াত রয়েছে 5টি, রুকু সংখ্যা রয়েছে 1টি। এটি যার নাম অনুসারে নামকরণ করা হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চাচা ছিলেন আবু লাহাব। ইকোটা একটু কমাই দেন, মাইকম্যানের দায়িত্বে কি? ইকোটা একটু কমাই দেন, রিভার্ব বাড়াই দেন, ইকো কম হবে হালকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসটা একটু হবে, বেস হবে একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চাচা ছিল আবু লাহাব। তো আবু লাহাব এটা তার প্রতীকী নাম। তার চেহারা অনেকটা সুন্দর ছিল এবং তার রাগটাও ছিল অনেক বেশি। রাগ বেশি হওয়ার কারণে রাগে রাগান্বিত হইতে হইতে এমন অবস্থা হয়ে যেত, রাগে একদম লাল হয়ে যেত। লাহাবুন শব্দের অর্থ হচ্ছে রাগে অগ্নিশর্মা, রাগে লাল এমন ব্যক্তি। রাগে তিনি লাল হইতেন বিধায় আবুল হাবকে আবুল হাব বলা হতো, বা লালের পিতা, অগ্নির পিতা, আগুনের পিতা। আগুনের মতো তিনি লাল হয়ে যেতেন। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করে দিয়ে রাহমাতুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বোঝালেন যে যেই সকল ব্যক্তিবর্গ আপনার বিপরীতে থাকে নিঃসন্দেহে সেই সকল ব্যক্তিবর্গই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যখন কোনো আয়াত আমরা দার্স নিই, সেই আয়াতের কয়েকটা বিষয়বস্তু জানতে হয়। নামকরণ, পরিচিতি, শানে নুজুল। পরিচিতি অলরেডি দিয়ে দিয়েছি। শানে নুজুল এর মুখ্য উদ্দেশ্য বা আলোচ্য বিষয় কী এবং এইখান থেকে শিক্ষাটা কী, আসুন সংক্ষেপে আমরা এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব গ্র্যাজুয়ালি, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নামকরণ করা হয়েছে আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আবি লাহাব শব্দ থেকেই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। প্রতিটি সূরাকে নামকরণ করা হয় দুইটা বিষয়কে কেন্দ্র করে। হয় সেই সূরার মাঝে অবস্থিত কোনো শব্দ রয়েছে, নতবা সেই সূরার মাঝে অবস্থিত সেই বিষয়বস্তু আছে। আচ্ছা, আমরা এই কোরআনুল কারীমের যে রিসিটেশন শুনি, কোরআনুল কারীমের যে তিলাওয়াত আমরা শুনি, আমরা পড়ি, এই কোরআনটা শুরুই হয়েছে কোন সূরা দিয়ে? তাও জানে না কোন সূরা দিয়ে? সূরাতুল ফাতিহা। সূরায়ে ফাতিহার 7 আয়াতের কোন আয়াতে কি সূরায়ে ফাতিহার ফাতিহা শব্দ আছে? কথা বলছেন না? প্রতিটি সূরাকে নামকরণ করা হয় বিষয়কে কেন্দ্র করে, নতবা সেই সূরার মাঝে অবস্থিত শব্দকে কেন্দ্র করে। সূরায়ে ফাতিহার নামকরণ করা হয়েছে, আগের মতো হালকা করে দেন, সাউন্ড ড্যামেজ হয়ে গিয়েছে। সূরায়ে ফাতিহার নামকরণ করা হয়েছে এর মূলত বিষয়কে কেন্দ্র করে। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে স্টার্টিং, বিগিনিং। এই কোরআনটা শুরু হয়েছে সূরায়ে ফাতিহা দিয়ে, শুরু দিয়ে। সুতরাং এই সূরাকেই বলা হচ্ছে সূরায়ে ফাতিহা। সুবহানাল্লাহ পড়েন।
সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআনুল কারিমের এই সূরাকে বলা হচ্ছে সূরা ফাতিহা। এটা হচ্ছে তার বিষয়বস্তুকে কেন্দ্র করে, কিন্তু সূরা লাহাবের নামকরণ করেছে এর বিষয়কে কেন্দ্র করে নয়, এর মাঝে অবস্থিত একটা শব্দকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ পড়েন। সূরা লাহাব পারেন কে কে? দেখি একটু হাত তোলেন তো। সূরা লাহাব পারেন? মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলি আমিন। একটা সূরা শিখে কোনো লাভ নাই। নামাজের জন্য অন্তত 5-6টা সূরা আপনাকে জানতে হবে। ওই যে সৌদি আরবে গিয়েছিল প্রবাসী, সৌদি আরব থেকে বড় লম্বা জামা পরে এসেছে, বেড়াতে গিয়েছে, ওইভাবে ওই ড্রেসে, সৌদির ড্রেসে, ইমাম সাহেব অনুপস্থিত। সূরা পারে কেবল ইখলাস, সূরায়ে ইখলাস। অনেকে ইখলাস চেনে না, কুল হু আল্লাহ চেনে। এই কুল হু আল্লাহু আহাদ এই সূরা পারে, একটা সূরাই পারে মাগরিবের ওয়াক্ত। সূরা মিলাইতে হবে 2টা। এখন ইমাম সাহেবের অনুপস্থিতি, মুসল্লিরা ধরেছে আপনাকে হাজি গাজির মতো লাগতেছে, আপনি একটু ইমামতি করেন, তো বলতেছে আমার একটু শারীরিক সমস্যা। তাহলে এই রকম শারীরিক সমস্যা নিয়ে আমাদের দিন এবং দুনিয়া যদি শেষ করে দিই, তাহলে আল্লাহর দরবারে আমাদের সকলের একটা কাঠগড়ায় দাঁড়াতে হবে কি না? অবশ্যই দাঁড়া দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন মেসেজটি প্রদান করেছেন আসুন সংক্ষেপে আমরা জানি। রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ও নবী ও রাসূল, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদায় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক এবং তার হস্তদায়, তার 2 হাতও ধ্বংস হয়ে যাক। রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন মেসেজ তখন প্রদান করা হলো। বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রারম্ভিকার দিকে, শানে নজুল থেকে বলছি, নবুয়তের প্রারম্ভিকার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাহাড়ের পাদদেশে আগমন করলেন, আরোহণ করলেন। পাহাড়ের উপরে ওঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে হে লোক সকল, ইয়া সাবাবা বলে, হে লোক সকল বলে তিনি আহ্বান জানালেন। এরপরে সকলে সমবেত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে লাগলেন, এই পাহাড়ের পাদদেশে একদল সৈন্যদল সকালবেলা এবং সন্ধ্যাকাল তোমাদেরকে আক্রমণ করার জন্য সব সময় তারা রয়েছে, তোমরা কি বিশ্বাস করো কিনা? সঙ্গে সঙ্গে বলা হলো, আপনাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, আপনাকে আমরা বিশ্বাসী উপাধি দিয়েছি। সঙ্গে সঙ্গে বলা হলো, অবশ্যই আমরা বিশ্বাস করব, কেননা আপনাকে আমরা অবশ্যই বিশ্বাসী হিসেবে মেনে নিয়েছি। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত যখন তার নবুয়ত প্রাপ্তি প্রকাশ হয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র আরব ভূখণ্ড থেকে তার বিশ্বস্ততার জন্য তাকে আল আমিন বা বিশ্বাসী নামে ডাকা হতো। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ কেমন চরিত্রের আধার ছিলেন? হালকা বেজদানি করেন। কেমন চরিত্রের আধার ছিলেন? রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের আধার ছিলেন, যার জন্য তাকে বলা হচ্ছিল আল আমিন। অর্থাৎ তাকে বিশ্বাসী ছোটকাল থেকেই বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকাল থেকে কখনো মিথ্যা কথা বলে নাই। 63 বছর জিন্দেগি এই প্যান্ডেলের মধ্যে আমরা সবাই রয়েছি, কিন্তু বুকে হাত দিয়ে কখনো কি বলতে পারবো আমরা জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই? বলা যাবে? কখনোই বলা যাবে না। কেমন চরিত্রের আধার হলে তিনি বিশ্বাসী ছিলেন, কেমন চরিত্রের আধার হলে তাকে আল আমিন নামে ডাকা হতো। সঙ্গে সঙ্গে সেই সকল ব্যক্তিবর্গ বলতে থাকলো, অবশ্যই আমরা বিশ্বাস করব যে এই পাহাড়ের পাদদেশে একদল শত্রু দল রয়েছে, যারা সকাল সন্ধ্যা আমাদের ক্ষতি করার জন্য রয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কেমন চরিত্রের আধার ছিলেন? একটা কথাই মানুষের মাঝে প্রচার করলেন, সেই কথাই তারা গ্রহণ করে নিল।
সঙ্গে সঙ্গে বলা হলো আমরা অবশ্যই বিশ্বাস করব, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের সকলের মান্যকরণ করা দরকার আছে না নাই? আছে না নাই? রাব্বুল আলামিন এই জন্য বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাব্বুল আলামিন বলেন ও নবী ও রাসূল, আপনার মধ্যে আপনার উম্মতদের জন্য আপনার মধ্যে আপনার উম্মতদের জন্য উত্তম চরিত্রের আধার রেখে দিয়েছি। আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। সুতরাং সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় একমাত্র অনুসরণের বস্তু হবেন তিনি কে? তিনি হবেন রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চরিত্রের আধার ছিলেন যিনি জীবনে মানুষকে কখনো খোঁটা দেন নাই, মানুষকে কখনো তিনি কষ্ট দেন নাই। আল্লাহু আকবার বলেন। ভাইজান একটু ক্লিয়ার করেন, ওই যে খুতবার সময় যে এরকম ছিল ওই রকমটাই করেন, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন চরিত্রের আধার তিনি করেছিলেন। কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তিনি খোঁটা দেন নাই, কাউকে তিনি তিরস্কার করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তিনি বকাও দেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে খাদেমে রাসূল বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পেলাম, মাঝখানে প্রতিমধ্যে আমি ছেলেপেলেদের খেলাধুলায় মত্ত হয়ে গেলাম, ছেলেপেলেও খেলতেছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে তার মা রেখে দিয়েছিল মাত্র 10 বছর বয়সে, ছোট শিশু। 10 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে রেখে যাওয়া হলো। এরপরে বলা হলো আমার এই শিশুকে আপনি একটু দেখভাল করবেন, সে আপনার সেবা করবে, শুশ্রূষা দেবে, আপনার খাদেম হিসেবে তাকে গণ্য করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ আগে তিনি আদেশ করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে ছেলেপেলেদের খেলাধুলায় মত্ত হয়ে তিনি সেই কাজটা ভুলে গেলেন। ভুলে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই কাজটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন কিনা দেখার জন্য তিনি আগমন করলেন। এরপরে দেখতে পেলেন তিনি প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখতে পেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝপথে ছেলেদের খেলাধুলা দেখছেন। পেছন থেকে তিনি নিজের হাত দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার চক্ষুদ্বয় তিনি আবদ্ধ করে ধরলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পবিত্র জবানিতে বলেন, হাত ধরার সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম এইটা আর অন্য কারো হাত ছিল না, এটা ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা খুললেন, মুচকি একটা হাসি দিলেন, তাকে বকাও দেন নাই, তাকে ধমকও দেন নাই। কিন্তু আমরা হলে কি এইরকম কখনো করতাম নাকি? আমরা কি এরকম নরম ব্যবহার করতাম? জনগণের ভোটেই নির্বাচিত হয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে নির্বাচিত এমপি, নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নির্বাচিত মেম্বার, তাদের জনগণের সঙ্গে আর দেখা করার কোনো ফুসরত নেই। 5 বছর চলে যায়, ওই যে ওয়াদা দিয়েছিল আপনার এলাকায় আমাকে জয়যুক্ত করুন, আশা করেছি অনতি বিলম্বে রাস্তা যত আছে, রাস্তাঘাট যত আছে, সকল কিছু একদম উন্নয়নের রোল মডেল বানাবো, এরকম বলে কি বলে না? কিন্তু 5 বছরেও কি তাদেরকে আর দেখা যায়? জোরে দেন। 5 বছরেও তাদেরকে আর কখনো দেখা যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে এইগুলো হচ্ছে আমাদের উন্নয়নের রোল মডেল। কিন্তু এই সকল ব্যক্তিবর্গের সঙ্গেই যদি আমরা কথা বলতে চাই, যেই সকল ব্যক্তিবর্গ নির্বাচিত হলো আমাদের ভোটে, কাদের ভোটে? জনগণের তারা প্রতিনিধি, জনগণের প্রতিনিধি হয়ে জনগণ কি সহজে তাদের সঙ্গে কথা বলতে পারে? সহজে কথা বলতে পারে না। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রে তিনি আধার ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রে তিনি আধার ছিলেন। রাহমাতুল লিল আলামিন তাকে সবাই নরম সুরের মানুষ হিসেবে জানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে
তার সঙ্গে কথা বলে সবাই শান্তি পেত। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ও নবী, আপনি যদি কঠিন হৃদয়ের মানুষ হয়ে যেতেন, কখনোই আপনার সঙ্গে আপনার অধস্তন ব্যক্তিবর্গ সাহাবারা কখনো ঘেষত না। এই জন্য যখন দায়িত্বশীল হয়ে যান, দায়িত্বশীলের সবচাইতে বড় একটা কোয়ালিটি থাকতে হবে, তাকে নরম হইতে হবে। নরম হওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সিলসিলা, এইটা হচ্ছে দায়িত্বশীলদের প্রতি একটা গুণাগুণ, দায়িত্বশীলদের প্রতি একটা গুণাবলী। এই গুণাবলীটা অবশ্যই দায়িত্বশীলদেরকে রক্ষা করে চলতে হবে, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ দায়িত্বশীল হিসেবে কখনো তারা পরিগণিত হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, ওই যে লোক সকল বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাদদেশে আগমন করলেন, লোক সকল বলতেছিল, গলাটা ধরে আসছে, মাইকটা একটু ক্লিয়ার করেন ভাইজান, আমি বারবার ইনফর্ম করছি, মানে সাউন্ড অ্যাডজাস্ট হচ্ছে না, এটা তো বুঝতে হবে। হালকা একটু ইকো দেন, একটু রিভার্ব করেন, ইকো রিভার্ব একটু জোরে দেন, ভেতরেরটা বাহিরে যে এরকম হয়, ভেতরের পরিবেশ ঠিক করেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যেই কথা বলছিলাম, হ্যাঁ ঠিক আছে, এখন থাক, আপনি আবার উল্টা পাল্টা, এখন থাক, ঠিক আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাদদেশে সেই কথাটা বলছিলেন যে, আমি যদি বলি এই পাহাড়ের পাদদেশ থেকে একদল সৈন্য তোমাদেরকে আক্রমণ করার জন্য রয়েছেন, তোমরা কি এটা বিশ্বাস করো? সকলে এক বাক্যে ঘোষণা দিল, অবশ্যই আপনাকে আমরা বিশ্বাসী মনে করি, আপনাকে আল আমিন মনে করি, অবশ্যই আমরা বিশ্বাস করি, আপনি এই যেই কথা বলছেন এই কথার ওপরে অবশ্যই আমরা বিশ্বাস রাখি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে তাদের বিশ্বাস রাসূলের ওপরে ছিল কি ছিল না? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় আশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, কার নাম আহমদ বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিশ্বস্ত আশ্বস্ত কেউ হইতে পারে, এই জন্য তিনি সব সময় ছিলেন আদর্শের নমুনা, আদর্শের প্রেরণার বাতিঘর ছিলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলা হয়, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লাবেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়, পিতা হিসেবে, স্বামী হিসেবে, সমাজ ও সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইন মান্যকরণকারী হিসেবে তিনি কেবল আইন প্রণয়ন করতেন না, আইন মান্যকরণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক সম্ভ্রান্ত নামী মহিলা চুরি করে ধরা পড়ল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হলো, ওই মহিলার হাতটা কেটে দাও, চুরি করলে হাত কেটে দিতে হবে। বিধানটা কার? বিধানটা কার? এই বিধান কি আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হয় নাকি? বাস্তবায়িত হয়। ইমাম সাহেব নামাজের মধ্যে চলে গিয়েছে, জুতাটা বাহিরে, ইমাম সাহেবের জুতাও চুরি করে, এরকম চোর মসজিদে আছে না নাই?
এইরকম চোর মহল্লার মধ্যে অসংখ্য রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, চোরের বিধান যদি বাস্তবায়িত হয়ে যেত, এইরকম জুতা চোর মুসল্লি কখনো আমার বাংলার জমিনে থাকতো না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এই চোরের বিধান বাস্তবায়ন হবে কি দিয়ে? নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আপনার আমার উপর অবতীর্ণ করে দিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মান্যকরণ করার জন্য একটা ব্যবস্থা দান করে দিলেন। যখন এই কোরআনের বিধানটা সমাজের মধ্যে বাস্তবায়িত হয়ে যাবে, নিঃসন্দেহে এই সকল চোর তো উচ্ছেদ হয়ে যাবে, মাঝে মাঝে গম চোরগুলোও এলাকা থেকে উচ্ছেদ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার বগুড়ার শিবগঞ্জ উপজেলা, ওইখানকার একটা চেয়ারম্যানের কথা বলছি। চেয়ারম্যান সাহেব 5 বছর চেয়ারম্যানই করেছে। এরপরে মাইকে ঘোষণা দিচ্ছে, একটা কনফারেন্স আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বলছে যে আপনারা জেনে খুব খুশি হবেন, আমার বাড়ির হাঁস মুরগি, ইলিবের, টি আর কাবিখার, চাল গমের চাল এইগুলো কখনো খাই নাই। এখন পাশ থেকে মেম্বার সাহেব বলতেছে, আমি একটু চেয়ারম্যান সাহেবের কথাটাকে সার্টিফাই করতে চাই। চেয়ারম্যান সাহেবের বাড়ির হাঁস মুরগি, ইলিবের চাল গম খায় নাই, এর কারণ একটাই, চেয়ারম্যান সাহেব উপজেলাতেই তোলে, উপজেলাতেই বিক্রি করে, বাড়িতে নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? চোরের বিধান যদি বাস্তবায়িত হতো, এইরকম 2-1টা চেয়ারম্যানেরও হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি চাই এই যে কোরআন আমাদের সমাজে বাস্তবায়িত হোক? এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? এই কোরআন নিয়ে বাংলার জমিনেও ষড়যন্ত্র গ্রহণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে। বিসমিল্লাহকে সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে। এই কোরআনের কথা যারা বলে কোরআনের পাখি, তাদেরকে বলা হয়, এই সকল কোরআনের পাখিদেরকেও নির্বিধায় নির্বিচারে তাদেরকে অমানবিকতার সঙ্গে জেলের মধ্যে জেলের ভাত খাইয়ে তাদেরকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই কোরআনের কথা যারা বলে, এই সকল কোরআনের পাখিদেরকেও বাংলার জমিনে অন্যায়ভাবে নির্বিচারে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দ্বার্থহীন কণ্ঠে, স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যেই বাংলার জমিনে 90% মুসলমানের দেশ, এই বাংলার জমিনে কোরআন নিয়ে ষড়যন্ত্র গ্রহণ করা হয়। যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণ করা হয়, মিথ্যা মামলা দিয়ে ট্রাইব্যুনাল গঠন করা হয়। আমরা অনতি বিলম্বে দেখতে চাই, যেই বাংলার জমিনে কোরআন নিয়ে ষড়যন্ত্র গ্রহণ করা হয়েছে, যেই বাংলার জমিনে কোরআনের কথা যারা প্রচার এবং প্রসার করে, তাদের বিরুদ্ধে মিথ্যা অন্যায়ভাবে মামলা দায়ের করা হয়েছে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে মারা হয়েছে। যেই বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে অবমাননা করা হয়, এই বাংলার জমিনে 90% মুসলমানের দেশ, কোরআনকে অবমাননার বিষয় কোরআন দেই অনতি বিলম্বে করতে হবে 90% মুসলমানের দেশ। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, বলি আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলই বিধান দাতা ছিলেন না, বিধান কেবলই তিনি প্রণয়ন করতেন না, বরং তিনি বিধানটা পালনও করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওই যে আলোচনায় আসুন, একজন সম্ভ্রান্ত মহিলা চুরি করে ধরা পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা কাটার জন্য আদেশ দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাগণ বলতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রারম্ভিকার যুগ, ইসলামের প্রাথমিক যুগ, আপনি যদি ওই মহিলার হাতটা কাটেন, তিনি তো সম্ভ্রান্ত নাম্নী একজন মহিলা, সম্ভ্রান্ত গোষ্ঠীর একজন মহিলা, যদি তার হাতটাও কাটা হয়, অবশ্যই আপনার ওপরে নানা ধরনের বিপদ আসতে পারে। আপনাকে নিয়ে ষড়যন্ত্র গ্রহণ করা হতে পারে, আপনাকে নিয়ে নানা ধরনের ফাঁসানোর জন্য ষড়যন্ত্র কৌশল অবলম্বন করা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল উপদেশদাতা সাহাবাগণকে লক্ষ্য রেখে তিনি বলতে লাগলেন, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, নিঃসন্দেহে আমার কন্যা ফাতেমা সেও যদি চুরি করত, অবশ্যই আমি আল্লাহর নবী, অবশ্যই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি তার হাতটাও কাটার আদেশ দিতাম। আল্লাহু আকবার বলেন,
লাউ সানাকাত ফাতিমাতু বিনতি মুহাম্মাদিন লা কাতাতু ইয়াদাহা, যদি আমার কন্যা ফাতিমা সেও যদি চুরি করত, অবশ্যই আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল তার হাতটাও কাটার জন্য আদেশ দিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এমপি সাহেবের পুত্র সন্তান বড় একটা ভুল করেছে, সঙ্গে সঙ্গে হয়তো পুলিশের নিকটে রিপোর্টটা চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে সেই এমপি সাহেবের পক্ষ থেকেও পুলিশের নিকটে ফোন করা হয়, হ্যালো এসপি সাহেব, ওসি সাহেব, ওইটা আমার সন্তান, সঙ্গে সঙ্গে ছেড়ে দিন। এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই? স্বজন প্রীতি আমাদের সমাজের মধ্যে কম না বেশি? নিঃসন্দেহে বেশি হয়ে যায় যখন এইরকম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যখন তাদের নিকটে ক্ষমতা থাকে, ক্ষমতার তারা অনেকাংশে অপব্যবহার করে বসে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছেন ক্ষমতার কখনো অপব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই বিধানাবলী আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানু দান করেছেন, সকল বিধানাবলী মান্যকরণ করতে হবে। এই বিধানটা কার? রাব্বুল আলামিন এর জন্য বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, ও মানব সকল, যা কিছু তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকে নিয়ে এসেছেন, তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেই কিছু তোমরা গ্রহণ করে নাও, সকল কিছু তোমরা অ্যাকসেপ্ট করে নাও। যা কিছু থেকে তোমাদের নবী তোমাদের রাসূল বিরত থাকতে বলেছেন সকল কিছু থেকে তোমরা বিরত থেকে যাও। সুবহানাল্লাহ পড়েন। অ্যাকসেপ্ট হোয়াট এভার দ্য মেসেঞ্জার গিভস ইউ। রাব্বুল আলামিন বলেন, তোমাদের নবী তোমাদের রাসূল যা কিছু তোমাদেরকে দান করেছেন সকল কিছু তোমরা গ্রহণ করে নাও। আর যা কিছু থেকে তোমাদের নবী তোমাদের রাসূল তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সকল কিছু থেকে তোমরা বিরত থাকো। এইটাই হচ্ছে শরিয়ত। সুতরাং সর্বক্ষেত্রে সর্ব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবা করার আমাদের দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তিবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাব। রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী ও রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদের মাঝে প্রচার এবং প্রসার করে দিন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি রাসূলের ইত্তিবা করো, আমি রাসূলের অনুসরণ করো। জেনে নাও, শুনে নাও, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করতে হবে না, তাকে ভালোবাসতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক দে বলে, গোলাম, যেই সকল ব্যক্তিবর্গ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসলো, যাদের অন্তঃকরণের মধ্যে আমি রাসূলের ইত্তিবা যাদের অন্তঃকরণের মধ্যে থেকে গেল, সেই সকল ব্যক্তিবর্গকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে অনুসরণ ভালোবাসার পাত্র তিনিই হবেন একমাত্র কে? আল্লাহ। আলোচনা শুনতেছেন? ভালোবাসার পাত্র, অনুসরণ আমাদের মডেল হবেন একমাত্র তিনি, যিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে
আল্লাহকে যে পাইতে চাই। সুবহানাল্লাহ পড়েন। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, হযরতে মোর ভালোবাসি এই দুনিয়ায় দিবারাতি, ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তা পাবি হে ঠাই, তুই যা চাস তা পাবি হে ঠাই। আহমদ কন যদি হেসে বলুন হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে। সকলে বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণের মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যায়। ওই যে পাহাড়ের ঘটনায় আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ঘোষণা দিলেন, আমি ঘোষণা দিলাম শত্রু দল তোমাদেরকে আক্রমণ করার জন্য রয়েছেন, এটা তোমরা মেনে নিলে, কেননা শিশুকাল থেকে আমি মিথ্যা কথা বলি নাই। কিন্তু যদি আমি এই কথা বলি, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন না করো, আল্লাহর উপরে যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো, নিঃসন্দেহে জেনে নাও শুনে নাও, অবশ্যই পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাবের মধ্যে ত্বরান্বিত করবেন। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলতে থাকলো, আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম চাচা, সে বলতে থাকলো, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলছো। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার নবী কখনো পাগল হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পর্যন্ত বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা নবী বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ধরনের ট্যাগিং তাকে দেওয়া হয়েছে। বর্তমানেও যারা ইসলামকে পালন করতে চায়, ইসলামকে যারা লালন করতে চায়, তাদের অনেককেই বলে জামাত শিবির, বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? সম্মানিত ভাইয়ের আমার, ট্যাগটা আগের জামানা থেকেই ছিল, বর্তমান জামানায় এসে একটু আপডেট হয়েছে। বর্তমান জামানায় আপডেটের ধরনটা এরকম, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেপেলে যদি একটু দাঁড়িয়ে রাখে, একটু যদি টাকনোর ওপরে প্যান্টটা পরে, বলে তুই শিবির করিস, আসে না নাই? আবরার ফাহাদকে বুয়েটে এইভাবেই তো তাকে মারা হলো। বুয়েটে সে শিবির আসলে করে না, তথ্য উপাত্ত ঘেটে ঘুটে যা বোঝা গেল শিবির করে না। হয়তো কিছুদিন তাবলিগে সময় দিয়েছিল, টাকনোর ওপরে কাপড় পরে, হালকা একটু দাড়ি রেখেছিল, দাড়ি কামাই না। তো ছাত্র লীগ তাদের পক্ষ থেকে বলা হলো তুই শিবির করিস। আচ্ছা, নামাজ পড়ে, কালাম পড়ে, মানুষদেরকে নামাজের দিকে আহ্বান জানায়, এইটা কি তার অপরাধ? শিবির যদি সে করেই, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান জানায়, এটা কি তার খুবই অপরাধ? কথা বলেন এখন, নামাজ পড়া, মানুষদেরকে নামাজের জন্য আহ্বান জানানো, এটা কি খুব অপরাধ? আল্লাহর জমিনে নামাজ পড়াটা নিজে নিজে যেইভাবে ফরজ, সেইভাবে আল্লাহর জমিনে নামাজ কায়েমের আন্দোলন করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত অবস্থা হলে যেই কথা বলছিলাম, এই ছেলেটাকে একমাত্র মারাই হলো সন্দেহসূচকভাবে, শিবির সন্দেহে। শুধু তাই নয়, একজন হিন্দুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়াতে মারা হলো বিশ্বজিৎকে যখন মারা হলো হিন্দু শিবির সন্দেহে, তখন তাকে মারা হলো। এই সকল পোলাপান যখন মারলো, বিশ্বজিতের পক্ষ থেকে বলা হলো, ভাই আমি হিন্দু, আমি শিবির করি না, আমি মুসলিম নই, প্রয়োজনে প্যান্টটা খুলে দিই, তোমরা দেখো আমার সুন্নতি খাতনা করা নাই। তারপরেও কি বিশ্বজিৎকে ছাড়া হয়েছে? এইগুলো হত্যার কি বিচার হয়েছে? এইগুলো বিচার এই বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? আপনার আমার সন্তান বিশ্ববিদ্যালয়ে গিয়ে কেন তারা নিজেদের জীবনের নিরাপত্তাহীনতায় থাকবে? কেন তারা বুক ফুলিয়ে কথা বলতে পারবে না? বিশ্ববিদ্যালয় কারো একচেটিয়া নয়, বিশ্ববিদ্যালয় সবার, এই বাংলাদেশ সবার। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশে কোনো ব্যক্তি কখনো ভেসে আসে নাই। আমরা কি ভারত থেকে ভেসে এসেছি? আমাদের পৈতৃক সূত্রে আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের বাসিন্দা। সুতরাং স্পষ্ট কথা, আমাদের মনের কথা, মনের আবেগ খোলাসাভাবে প্রকাশ করার অনুভূতি, প্রকাশ্যভাবে এক্সপ্রেস করার, প্রকাশ করার একটা অধিকার, মানব অধিকার, এটা আমাদের সকলের আছে না নাই? কিন্তু এই মানব অধিকার লঙ্ঘন করে অনেকে মানব অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে, যারা মানব অধিকারের বিরুদ্ধে কথা না বলে মানব অধিকারের পক্ষে কথা বলে, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে এই সকল ব্যক্তিদেরকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আবু লাহাব বলতে থাকলো, তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি কখনো সত্য কথা বলতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনও সময় সময় তাকে পাগল বলে দেওয়া হতো। হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাবা শপথের কথা বলছি, রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের সময় তিনি হেরা পর্বতের গুহায় তিনি আসেনছিলেন, হেরা পর্বতের গুহায় তিনি অবস্থান করছিলেন। ইন দ্য মিন টাইম তার সম্পর্কে বলে দেওয়া হলো, একজন পাগল ব্যক্তি রয়েছে, তার নিকটবর্তীও যেন তোমরা হয়ে যেও না। কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় আকর্ষণ থেকে যায়, ঠিক না বলেন? নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় আকর্ষণ থেকে যায়। প্রচারের কোনো মাধ্যম ছিল না, তারাই তার প্রচার করে দিল। রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হলো তিনি পাগল ব্যক্তি। কখন কি বলে, কখন কি মুখ দিয়ে প্রকাশ করে নিজেরই ঠিক নাই, তোমরা তার ধারে কাছেও যেও না। কিন্তু মদিনা থেকে যে সকল ব্যক্তিবর্গ আগমন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখেই বুঝে গেল ইনি কখনো পাগল হতে পারেন না। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি পরিপাটি থাকতেন, সব সময় তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, তিনি পবিত্র এবং সুন্দরকেই সব সময় তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, ওই সকল ব্যক্তিবর্গ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সঙ্গে 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 তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের দাওয়াত পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতটা পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তারা ঈমান আনয়ন করলো। আল্লাহু আকবার বলেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্য করে তিনি বলতে লাগলেন, যদি তোমরা ঈমান আনয়ন না করো, জেনে নাও, শুনে নাও, অবশ্যই তোমরা আল্লাহর আযাবের মধ্যে নিপতিত হবে। সুতরাং ঈমান আনয়ন করতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আল্লাহর উপরে বিশ্বাস যদি কোনো বান্দা না করে, সেই ব্যক্তি কি কখনো মুমিন এবং মুসলিম হতে পারে? সেই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আর মুমিন যারা হয়ে যায়, সর্ব অবস্থায় বিজয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মুমিন বান্দাদের জন্যই রেখে দেন। সুবহানাল্লাহ পড়েন। রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করো না, হতাশ হয়ে যেও না, দুঃখ দুর্দশার মধ্যে নিজেদেরকে শামিল করে রেখো না। বর্তমানে জুলুমের শিকার হচ্ছ, বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছ, কিন্তু জেনে নাও, শুনে নাও, বিজয়ের সেই সূর্য তোমার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অনতি বিলম্বে রেখে দিয়েছি। ধৈর্য ধরো, বিজয় অবশ্যই মুমিনদের হয়ে যাবে। মুমিন যারা হয়ে যাবে, আমি আল্লাহর পক্ষ থেকে বিজয়টা তাদের জন্যই নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। রাব্বুল আলামিন বলেন, ইউ আর উইনার ইফ ইউ আর বিলিভার্স। যদি তোমরা বিশ্বাসী হয়ে যাও, তোমরাই হয়ে যাবে বিজয়ী। সুতরাং বিজয়ী সিনিয়ানার পূর্ব শর্ত হচ্ছে বিশ্বাস রাখতে হবে কার ওপরে? আমরা কি আল্লাহ ব্যতীত অন্য কারো ওপরে কখনো বিশ্বাস রাখতে পারি? বিশ্বাস কারো উপরে রাখা যাবে না, ভরসা কারো উপরে রাখা যাবে না। ভরসা রাখতে হবে একমাত্র সেই ইলার ওপর, যিনি আমাদেরকে ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মোহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফসিকেরা করে হইচই। আজাজিলে সেই যাই গোমরাহি সুরজার, আজাজিলে সেই যাই গোমরাহি সুরজার, করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলি আমিন। একটু জোরে সোরে বলেন না আমিন। একটু জিকির করেন লা ইলাহা। আলোচনা কয়টা পর্যন্ত? না, একটা টাইম দিতে হবে, সেইভাবে তো আলোচনা গুছিয়ে নেব। আমাকে 10টা বলা হচ্ছে, 10টা পার হবে। না, একটা টাইম দেন, 10:30, 10:40। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে সরে। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনা কিছু বুঝি না। নবীর প্রেমে যারা দিশাহারা, মরণের ভয় করে না। প্রেম তো মরে না। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ উপস্থিতি, মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমরা আলোচনা করেছিলাম সর্ব অবস্থায় সর্বহালতে ঈমান রাখতে হবে কার উপরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভরশীল না হয়ে যাও, তার উপরে যদি তোমরা ঈমান আনয়ন না করো, রব্বে কারীমের উপরে যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো, জেনে নাও, শুনে নাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবটা তোমাদের জন্য ত্বরান্বিত করা হবে। নাউযুবিল্লাহ পড়েন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন অনেক বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকিয়াতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো তিনি মাফ করবেন? শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ডাকতে বলে, গোলাম জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন শিরকিয়াতের গুনাহ কখনো তোমাদেরকে মাফ করব না। শিরকিয়াতের গুনাহ ব্যতীত আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দান করেছেন, নামাজ পড়েন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি ইচ্ছা করেন তিনি মাফ করে দিতে পারেন, যদি তিনি চান মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হজ করার বিধান আরব জারি করে দিয়েছেন। আপনার সামর্থ্য রয়েছে, হজ না করে ইন্তিকাল করেছেন, রব্বে কারীম যদি চান তিনি অবশ্যই আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করেছেন, রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, পাশাপাশি অন্যান্য ব্যক্তিদেরও ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ কখনো ক্ষমা করবেন? এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। এই জন্য পরকালের ময়দানে যারা ঈমানদার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা থাকতে পারে, রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাফ থাকতে পারে,
কিন্তু যদি আপনি ইমানদার না হয়ে মারা যান, যদি বেঈমান হালতে ইন্তিকাল করেন, জেনে নিন, শুনে নিন, অবশ্যই পরকালে আপনার আমার জন্য আযাবটা ত্বরান্বিত করা হবে, বৃদ্ধি করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে পানাহ চাইতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, অবশ্যই প্রথম যে দায়িত্ব হচ্ছে ঈমান আনয়ন করতে হবে। কার উপরে? ঈমান আনয়ন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, মুত্তাফাকুন আলাইহি, এর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের বুনিয়াদ হচ্ছে পাঁচটা। ইসলাম পাঁচটা ভিত্তির উপরে, পাঁচটা বুনিয়াদের উপরে স্থিতিশীল রয়েছে। এই পাঁচটা বুনিয়াদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে রাব্বুল আলামিন দণ্ডায়মান করে রেখে দিয়েছেন। পাঁচটা ভিত্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের সবচাইতে প্রথম যে ভিত্তি, সেটাই হচ্ছে ঈমান আনয়ন করতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আমরা কি কখনো ঈমান ছাড়া থাকতে পারি? আমরা কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিশ্বাস আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ধার্যকরণ করার জন্য বলেছেন, এই বিশ্বাস ছাড়া কি আমরা কখনো থাকতে পারি নাকি? থাকা যাবে? বিশ্বাস রাখতে হবে সর্ব অবস্থায়। কার উপরে? বিশ্বাস যদি রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ার ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিনকে একক সত্তা হিসেবে ঘোষণা দিল, নিঃসন্দেহে জেনে নাও, শুনে নাও, সেই বান্দা পরকালের ময়দানে অবশ্যই সে জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি সবাই জান্নাতের মধ্যে যেতে চাই নাকি? জাহান্নামে কারা যেতে চান? হাত তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি তো মনোযোগ টেস্ট করছি মাঝে মাঝে, মনোযোগ আছে কোন দিকে? আমরা কি জাহান্নামে যেতে চাই? কোথায় যাইতে চাই? কোথায় যাইতে চাই? একটু জোরে সোরে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা জাহান্নামে কেউ যাব না, সকলেই জান্নাতের মধ্যেই যেতে চাই। আসার পরে একটু জিকির করেন, লা ইলাহা। কালেকশন আমি করবো, কালেকশন কি সিস্টেম? হাত কালেকশন না কেমন? মানে যে যা পারে, যে যা পারে, যে যা পারে। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? যেতে চাই কোথায়? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, নির্ভরশীল হতে হবে, ঈমান আনয়ন করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ডিপেন্ডেবল হতে হবে। একটু চা দেবেন।
রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী হতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, যদি তোমরা বিশ্বাস স্থাপন না করো, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব তোমাদের জন্য ত্বরান্বিত করা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলাম, বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু সেই মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করলাম না, সংগ্রাম করলাম না, চেষ্টা করলাম না, রাব্বুল আলামিনের দিনকে কায়েম করার জন্য চেষ্টা করলাম না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুখে শুধু ডিক্লেয়ার করলাম, ঈমান করলাম, এই ঈমান দিয়ে কি আল্লাহর কোনো যায় আসে নাকি? এই ঈমান কি কখনো আল্লাহ গ্রহণ করবেন? এইটা কখনো আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ঈমান আনয়ন করলাম, কেমন ঈমান আনয়ন করলাম? আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? তার অসুখের সময় যদি আপনি সেবা ভালোভাবে না দেন, ভালোভাবে যদি হসপিটালে আপনি তাকে ট্রিটমেন্ট না করান, তাহলে বোঝা যায় আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে ভালোবাসেন না। স্বামীকে ভালোবাসেন কিভাবে? স্বামীর অগোচরে অন্য পুরুষের সঙ্গে আপনি কথা বলেন, এইটা কখনো প্রকৃত স্বামীর ভালোবাসা হতে পারে? এইটা কখনো প্রকৃত স্বামীর ভালোবাসা হতে পারে না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলেন। ঈমান আনয়নের ধরনটা কেমন হবে? বিশ্বাস স্থাপনের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করলাম, বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহা নেই, অন্য কোনো মাবুদ নেই, বিশ্বাস স্থাপন করলাম। কিন্তু সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সালাতের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান ঠিকমতো প্রতিপালন করলাম না, এইটা কি কখনো একজন মুমিনের জন্য কার্যাবলী হতে পারে নাকি? মুমিনের প্রথম কার্যাবলী হচ্ছে ঈমান আনয়নের সঙ্গে সঙ্গে এগুলোকে মেইনটেইন করা, মান্য করে নেওয়া। ঠিক কিনা বলেন? আমরা ঈমানদার দাবি করি, বলেন নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, এইরকম বাটপার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে মানে আমরাই। বলে নামাজ পড়ে না, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, ঈমানের কোনো কমতি নেই। আচ্ছা, ঈমানের যেটা বাহ্যিক রূপ, আপনি তো এইটাই করলেন না। কোনো সাহাবী, কোনো ব্যক্তি হজ করে নাই, যাকাত দেয় নাই, হয়তো মিথ্যা কথা বলেছে, একটু ভুল করেছে। মানুষ মাত্র ভুল হইতেই পারে, ভুল করবেই। আমরা কি সবাই একদম নিষ্পাপ? সবাই নিষ্পাপ? কোনো সাহাবী কাউকে, কোনো ইমানদার ব্যক্তিকে কখনো কাফের বলে নাই, কিন্তু যেই সকল ব্যক্তিবর্গ নামাজকে পরিত্যাগ করেছে, সেই সকল ব্যক্তিদেরকে ডিরেক্টলি বলেছে এটা কাফের। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য যদি তোমরা সূচিত করতে চাও, মুমিন এবং কাফেরের মাঝে যদি তোমরা পার্থক্য রচিত করতে চাও, জেনে নাও, শুনে নাও, নামাজটা, সালাতটাই হচ্ছে মুমিন এবং কাফেরের মাঝে একটা মানদণ্ড। সুবহানাল্লাহ পড়েন। যেই সকল ব্যক্তিবর্গ নামাজ আদায় করে নেবে, আড়াই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে। কিন্তু যেই সকল ব্যক্তিবর্গ সালাত আদায় করে না, সালাতের ধারে কাছেও যায় না, এই সকল ব্যক্তিকে কখনো কি মুমিন বলা যাবে? কার কথা? আমার কথা। রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন যে তোমরা যদি নামাজ আদায় না করো, যেই সকল ব্যক্তিবর্গ নামাজকে পরিত্যাগ করবে, ফাকাদ কাফারা, সেই সকল ব্যক্তিবর্গ কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া সালাতের বিধান, যেইটা আল্লাহ রাব্বুল আলামিন ধার্যকরণ করেছেন, এইটা আমাদের সকলের মেইনটেইন করার, প্রতিপালন করার দরকার আছে না নাই? রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ ডাক দে বলে, গোলাম, ও মুমিনেরা, জেনে নাও, শুনে নাও, নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে আমার নামাজটাকে আবশ্যক করে দিয়েছি। কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় মতো, নির্ধারিত সময়ের মধ্যে নামাজ আদায় করে নেওয়া মুমিনের কর্তব্য। মুমিনের কার্যাবলী, মুমিনের কর্তব্য হচ্ছে নির্দিষ্ট সময়ের মতো নামাজটাকে আদায় করে নেওয়া। সুতরাং সময় যখন পেরিয়ে যায়, যখন নামাজটা কাজা হয়ে যায়, এটা কি আল্লাহর পক্ষ থেকে কখনো গ্রহণ হবে?
কাজা কখন আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেন নাই? কেন আপনি কাজা করবেন? নির্ধারিত ওয়াক্তের মধ্যে সালাতটাকে আবশ্যক করে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন? নির্ধারিত সময়ের মধ্যে নামাজটাকে আবশ্যক করে দিয়েছেন। এই জন্য সর্ব অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে নামাজটাকে আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। কেননা যতই কাল বিলম্ব করবেন ততই নামাজের মধ্যে গাফিলতা চলে আসে, নামাজের মধ্যে ততই অমনোযোগী চলে আসে। সম্মানিত ভাইয়ারা আমার, কাল বিলম্ব না করে যদি নামাজের প্রতি সময় ওয়াক্ত মতো যদি আদায়ের চেষ্টা করি, এইটা আল্লাহর পক্ষ থেকে সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ধৈর্য এবং সালাতের মাঝে প্রার্থনা করে নাও। ঘোষণা হবে নাকি? শেষ করে দেব? কেউ ঘোষণা দেন, মাইকে ঘোষণা দেন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকের প্রধান অতিথি হাজির হচ্ছেন। আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন